হয়তো আমাদেরকে পে স্কেলে না হয়তো মেরে ফেলুন, এই দুইটার একটা করুন। আমরা আর চলতে পারছি না, আমরা আর বাঁচতে পারছি না। আসলে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, আমরা কর্মচারীদের স্বার্থে আমাদের এখন দাবি আদায় করার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 22 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি, এই দাবি বাস্তবায়ন না করে সরকার এখন বিভিন্ন দপ্তরের বিভিন্ন উপদেষ্টাগণ বিভিন্ন টালবাহানা বক্তব্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, বাধ্য করছে আমাদেরকে রাস্তায় নেমে আসতে। প্রায় 2টি বছর ধরে সরকার পে স্কেল ঘোষণা করলো, পে কমিটি গঠন করলো, সেই কমিটি গঠনের রিপোর্ট পেশ করলো দেরিতে। রিপোর্ট পেশ করার সাথে সাথেই আমাদের জ্বালানি উপদেষ্টা মহোদয় ফাইজুল করিম সাহেব আমাদের পে স্কেলকে লাত্তি মেরে অনেক অশ্রাব্য কথাবার্তা বলায় আজকের এই প্রতিবাদ সমাবেশ। বাংলার কর্মচারী এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 6 মাস পূর্বে একটি কমিটি গঠন করেন এবং এই মাসেই প্রধান উপদেষ্টার কাছে যে নবম পে স্কেল কমিশন গঠন করা হয়েছিল, তারা এই পে কমিশনের যে আমাদের যে নবম পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্টটি পেশ করেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রিপোর্ট পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন, যেটা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু খুবই দুঃখের বিষয়, গত 3-4 দিন আগে আমাদের জ্বালানি উপদেষ্টা একটি বক্তব্য, যে বক্তব্যের কারণে আজকে এই প্রতিবাদ সমাবেশে সারা বাংলাদেশ জেগে উঠেছে। সরকারি কর্মচারীরা হচ্ছে রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত। আমরা বেতন দিলেও সরকারের জন্য কাজ করব, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করব, বেতন না দিলেও করব। কিন্তু আমাদের যে ন্যায্য দাবি, বাজারের যে কন্ডিশন, 2015-এর পর আজ পর্যন্ত কোনো পে কমিশন বা পে স্কেল আমরা পাই নাই। 2015 আমাদের যে বেসিক ছিল 8,000 টাকা, আমরা 2026-এ কিন্তু এই 8,000 টাকা দিয়ে 20 গ্রেডের একজন সরকারি কর্মচারী কাজ করে যাচ্ছি এবং আমরা হাসি মুখে কাজ করে যাচ্ছি, অনেক স্বল্পতা শর্ত। কিন্তু আমরা একটা আশাবাদী হয়েছিলাম যখন আমাদের নবম পে কমিশন গঠন হয়েছে এবং কমিটি রিপোর্ট জমা দিয়েছে, তাহলে অবশ্যই আমরা আশাবাদী আমরা একটা পে স্কেল পাবো। কিন্তু আমরা এখন আশাহত হলো জ্বালানি উপদেষ্টার কথায় আমরা আশাহত হব না। আমরা আশাবাদী মহান রবের কাছে, রিজিকের মালিক আল্লাহ দিবেন আর বাস্তবায়ন করবে আমাদের সরকার প্রধান। তা আমরা প্রধান উপদেষ্টার দিকে এখনও আশা নিয়ে চেয়ে আছি যে উনি আমাদের এই 15 লাখ বা 22 লাখ যাই বলেন, এই সংখ্যক কর্মচারী, এবং এই কর্মচারী মানে কিন্তু এই কর্মচারী না, 15 লক্ষ পরিবার তাকিয়ে আছে নবম পে স্কেল বাস্তবায়নের দিকে। তা আমরা অনেকটাই আশাবাদী আজকে হোক বা কালকে রবিবারে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন এবং উনি কমিটি গঠন করেছেন, রিপোর্ট পেয়েছেন এবং নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। আমাদের একটাই দাবি, নবম পে স্কেল বাস্তবায়ন। আমরা কর্মচারীবিহীন আমরা চলতে চাই, কিন্তু আমাদের দাবিটা যদি অতি সত্বর বাস্তবায়ন করা হয় তাহলে আমরা কর্মবিতে যাব না। প্রধান উপদেষ্টা আমাদের দাবি বাস্তবায়ন না করবেন, যতক্ষণ পর্যন্ত আমরা হাতে গ্যাজেট না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালনা থাকবে। কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি দেওয়া হয়েছে 1 তারিখ থেকে 3 তারিখ কর্মবিরতি, এই কর্মবিরতি সিলেট বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ একসাথে পালন করব এবং সরকারকে বাধ্য করব ইনশাল্লাহ আমাদের এই প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করতে।